হ্যালো এভরিওয়ান, সবাইকে এনজিজি রেসিপিস চ্যানেলে ওয়েলকাম। আমার আগের ব্রেকফাস্ট রেসিপিতে আমি বলেছিলাম আমি একদিনের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের 3টা রেসিপি আমি দেখাবো, যেটা কিনা আপনাদেরকে ওয়েট লুজ করার জন্য হেল্প করবে। তো আমি এখন চলে আসলাম আমার লাঞ্চের রেসিপিটা নিয়ে। এটা হচ্ছে মাটন, ফ্রাইড মাটন, বাট আপনারা দেখতে পারবেন যে খুব অল্প তেলে একদম হালকা মশলা দিয়ে খুব হেলদিভাবে আইটেমটাকে আমি তৈরি করে রেখেছি। এখানে কোনো কার্বোহাইড্রেটস নেই, বাট প্রোটিন আছে, যেটা কিনা খুবই দরকারি। আরেকটা কথা বলে রাখি, প্রতিদিনই আমি যে একই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করছি তা কিন্তু না, খাওয়ার মধ্যে কিন্তু বৈচিত্র্য আনতে হবে। 200 গ্রাম খাসির মাংস গলার পিস নিয়েছি, চর্বি কম তুলনামূলকভাবে এবং সলিড, খুব সফট মাংসের পিস। এখানে আমি ইউজ করব 1 টেবিল চামচ দই, রসুন, আদা, চিলি ফ্লেক্স, এখানে আছে ব্ল্যাক পেপার পাউডার, হলুদ, মিক্সড স্পাইসেস, এখানে কোরিয়ান্ডার হচ্ছে ধনিয়া, আর জিরা গুঁড়া। এই সব মশলাগুলো আমি একদম চামচের আগায় অল্প একটু করে দিব। আর চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিব রান্না করার জন্য তেল, আর অবশ্যই আমি ব্যবহার করব লবণ। আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে থাকবে। বেশি হয়ে গেল, যাক, পরে তেলটা কিন্তু আলাদা হয়ে থাকবে, আপনারা দেখতে পারবেন। আমি এখন ম্যারিনেট করে দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ করে দিচ্ছি, আধা চামচেরও কম। গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, ব্ল্যাক পেপার পাউডার, চিলি ফ্লেক্স, আদা পাউডার, রসুন। বাস, ম্যারিনেট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ম্যারিনেট না, আমি সব মাখিয়ে একবারে ভেজে ফেলবো। এদিকে চুলায় তেলটা গরম হয়ে গেছে, এটা খুব লো হিটে আমি কুক করব। পেঁয়াজ আপনারা চাইলে আগে একটু ভেজে পেঁয়াজও দিয়ে দিতে পারেন, আস্ত রসুনও দিতে পারেন। আমি কিছুই দিচ্ছি না, তারপরেও খেতে খুব মজা হবে। ওকে, ডান। তো এখন চুলায় দিয়ে দিচ্ছি। হাড্ডি মাংস মিলিয়ে 250 গ্রামের মধ্যে আছে, শুধু মাংস পুরাটাই যে 250 গ্রাম তা না। ঢাকনা দিয়ে দিব আমি 5 মিনিটের জন্য। আঁচ আছে মিডিয়াম টু লো হিটে। 5 মিনিট পরে অনেক পানি ছেড়েছে। আমি একটু উল্টিয়ে দিই, ওই সাইডটাতেও যেন ঠিক মতো লাগে, রেখে আবার আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। এটা একটু ভাজা ভাজা হবে, শেষের দিকে আমি একদম পানি টানিয়ে একটু এটাকে ভাজা ভাজা করে ফেলবো। ঢেকে দিচ্ছি। টোটাল 15 মিনিট হলো চুলায় আছে মাংসটা, আরও পানি বের হয়েছে। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, এরপরে আমি এটাকে পানিটা টানিয়ে ফেলবো। একটা সাইড একদম ভাজা হয়ে গেল, আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, বেশি পুড়ে না যায়। সেখানে আমি এরকমই চাই, ডিপ ফ্রাইড, তেলটা ছেড়ে দিবে। উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় 3-4 মিনিটের মধ্যেই ওই পাকটাও হয়ে যাবে।
থেকে আরও কমিয়ে দিচ্ছি আমি 2-এ। সাইডটাতে কালার এসছে, আমি আগে চুলাটা একটু বন্ধ করে দিই। কাট করে ধরে রাখছি, তেলটা যতখানি সম্ভব পড়ে যাবে এরপরে আমি সার্ভ করে দিচ্ছি। আমি একটু দেখিয়ে দিই, তেল কিন্তু প্রায় আমি যতটুকু ইউজ করেছিলাম পুরাটাই এই যে বের হওয়া। সো মাংসটা মোটামুটি অয়েল ফ্রি বলতে পারেন। আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। কাবাব স্টাইলের খাসির মাংস, মাটন। আমার মনে হয় না এর থেকে বেশি লাঞ্চে আর কিছু খাওয়ার দরকার আছে। কার্বোহাইড্রেট পুরোই বাদ, একদমই না। অনেকে কিন্তু একটু চেষ্টা করে অল্প একটু ভাত অথবা একটু রুটি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু এটা করলে নিজেকেই চিটিং করা হবে, নিজের সাথেই চিটিং হয়ে যাবে সেটা। সো সেটা করা যাবে না। ডায়েট করা মানে কিন্তু এই না যে সব মজার খাওয়া ছেড়ে দিতে হবে, খালি সিদ্ধ এবং সবজি খেয়ে থাকতে হবে। মজা করে রান্না করেও কিন্তু ওয়েট লুজ করা যায়, ডায়েটিং করা যায়। তারই একটা নমুনা আমি আমার ওয়ান অফ দ্য লাঞ্চ রেসিপিতে আমি শেয়ার করলাম। তো আমি আবার চলে আসবো নেক্সট রেসিপিতে আমার ডিনারের মেনুটা নিয়ে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।